চলো আজ একটু শুনে ফেলি আরামবাগের প্রাণকেন্দ্র প্রফুল্লচন্দ্র সেন হাসপাতালের ৭০ বছরের ইতিহাস। ব্রিটিশ শাসনের শেষ দিকে আরামবাগ ছিল একটি ছোট্ট শহর, অথচ চিরকালই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই শহরের এক গর্ভের নাম প্রফুল্লচন্দ্র সেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রগামী যোদ্ধা ছিলেন যিনি। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। স্বাধীনতার পর মানুষের স্বাস্থ্যের প্রয়োজন অনুভব করে এই হাসপাতালের সূচনা করা হয়েছিল। এই হাসপাতালের নামকরণ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের সম্মানার্থে। প্রথমে এটি ছিল একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র, পরে ধীরে ধীরে সাব ডিভিশনাল হাসপাতালে রূপান্তরিত হয়। আজ এই হাসপাতাল শুধুমাত্র আরামবাগ নয়, পাশের গ্রাম ও ব্লকগুলির লক্ষাধিক মানুষের ভরসা। মূলত এখানে রয়েছে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজিস্ট ও শিশু বিভাগ সহ একাধিক পরিষেবা। স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার জন্য বহু মানুষ এই হাসপাতালের ওপর নির্ভর করেন। বর্তমান রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে হাসপাতালের পরিকাঠামো আরও আধুনিক হয়েছে। মূলত ২০২২ সালে এটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে। জনতার সেবা মানেই প্রকৃত রাজনীতি, এই আদর্শেই প্রফুল্লচন্দ্র সেন বিশ্বাস করতেন। তাই প্রফুল্লচন্দ্র সেন হাসপাতাল শুধু একটি হাসপাতাল নয়, আরামবাগের গর্ব, ইতিহাস ও জীবন্ত উত্তরাধিকার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে ও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করবে।